শুক্রবারে নামাজ পড়তে গিয়ে আমার এতটা লেট হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তো চলো তোমাদেরকে বলছি কেন লেট হয়েছে। আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 12টা 15 মিনিট পার। হাই হাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হওয়ার জন্য বেসিনে চলে গেলাম। ফ্রেশ হয়ে যেহেতু নামাজ যাইতে হবে তাড়াতাড়ি, তাই আর কি ঘষা ঘষা করে দাঁতটা একটু মাজে নিলাম। মাজার পরে তো দাঁত ব্রাশ করা শেষ করে আমি এখন চলে গেলাম সোজা রুমে। তো রুমে যাওয়ার পরে গামছা দিয়ে মুখটা মুছে চুল ঠিক করতে করতে আম্মু ডাক দিয়ে বললো খাবারটা নিয়ে যাও। তো আম্মুর থেকে খাবার নিয়ে আমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। যেহেতু সময় নাই তাই তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম। খাবারটা খুবই মজা ছিল। তারপরে আর কি পানিটা খেয়ে এখন পানিটা গিললে পানিটাকে সমাপ্তি দিয়ে দিলাম। খাবারকে ভয়েস দিতে যা যদি এতগুলো কেমনটা লাগে বলেন তো। তারপরে গামছা নিয়ে গোসলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গোসল থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে এখন গামছাটা রেখে শার্টটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। যেহেতু সময় নাই তাড়াহুড়ো করে যাইতে হবে নামাজে, খুবই সময় কম। তারপরে তাড়াতাড়ি শার্ট পরতে গিয়ে আমার সাথে এটা হবে আমি কোনো ভাবিনি। দেখেন এটা কোন ধরনের কথা, কেমনটা লাগে তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি। তারপরে আবার কি বোতাম কটা খুলে আবার নতুন করে লাগাইতে হলো। নতুন করে লাগাইতে যাবার বেশি সময় লেগে গেছে, তাই তাড়াতাড়ি আর দেরি না করে টুপিটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন সোজা বাসা থেকে বের হয়ে যাবো মসজিদের উদ্দেশ্যে। আল্লাহ বাঁচাইছে এখন বৃষ্টি হইতেছিল না, কারণ সকাল থেকে বৃষ্টি হইতেছিল। তারপরে আর বাসা থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাঘাট পুরো কাদায় ভরপুর। এত পরিমাণে কাদা, সামনে চাচা লুঙ্গি উঁচা করে হাঁটছে যেন চাচার লুঙ্গিতে কাদা না লাগে। তারপরে আমি কি চাচার পিছন পিছন হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসলাম। মসজিদের নামাজ শেষে এখন বাসায় চলে আসলাম। তো আমি বাসায় যাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই।